মা গো, ও মা, কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে মা? এই কালো রূপ দেখে মানুষ তো আমায় খুবই ঘেন্না করে। এই সমাজে আমার যে থাকা বড্ড দায় হয়ে গেছে মা। আমি কোথায় যাব? কোথায় গেলে একটু শান্তি পাবো আমি মা? হে ঈশ্বর, আমি সবসময় তোমার কাছে প্রার্থনা করি আমার মতো এরকম বাজে রূপ নিয়ে এই ধরনীতে যেন কারো জন্ম না হয়। এই যে দেখো না মা, আমার নিজের বাবাই তো আমার সাথে হওয়া অন্যায়ের কোনো প্রতিবাদ করে না। আমি ভালো নেই মা, আমি ভালো নেই। আমাকে তোমার কাছে নিয়ে যাও মা, নিয়ে যাও। এই ধরনের সকল কষ্টই আমি পেয়ে গেছি। সৎ মা সৎ বোনের অত্যাচারে আমার দিন নিবাত করতে খুবই কষ্ট হয় মা, খুবই কষ্ট হয়। কি রে হতচ্ছাড়ি, তা বলি সংসারের কাজগুলো কি করবে শুনি? তোর মরা মা এই ভোর সকালে উঠে উঠে কার কাছে অত শত বিচার দিচ্ছিস আমাদের নামে? তা বলি তোর যে শকুন মুখের কথায় আমাদের কিন্তু কিচ্ছুটি হবে না। আরে না না মা, আমি তোমাদের নামে কিছুই বলছি না। শুধুমাত্র শরীরটা আমার খুবই খারাপ লাগছে আজকে, তাই একটু শুয়েছিলাম। আমি কিছুক্ষণ পরে কাজগুলো করে নেব মা, তুমি কোনো চিন্তা করো না। জানো তুমি মা, আজকের এই দিনে আমার নিজের মা মরে গিয়েছিল, তাই আমার মাকে বড্ড বেশি মনে পড়ছে। তাই আজকে চেয়েছিলাম আমার মায়ের নামে একটু প্রার্থনা করতে ঈশ্বরের কাছে, যেন মা ভালো জায়গায় থাকতে পারেন। তোর মা জানিস কোথায় আছে? সেটা আমি বলে দিচ্ছি। তোর মা আছে নরকে। নরকের আগুনে তোর মা জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। তোর মা কেন পড়ছে জানিস? কারণ তোর মতো একটা কুৎসিত মেয়েকে পৃথিবীতে জন্ম দিয়েছিল তার জন্য। তোর না আছে সম্মান, না আছে ভালোবাসা। তোর জন্য সমাজে আমার সুন্দরী মেয়েটার কোনো জায়গাই নেই। এটা তুমি কেমন কথা বলছো মা? কারো রূপের জন্য কেউ কি কখনো নরকে যায়? নরক আর স্বর্গ তো নির্ধারণ করে মানুষের ব্যবহার আচার আচরণে। রূপ দিয়ে ঈশ্বর কোনোদিন কারো বিচার করেন না। আর আমার মৃত মাকে নিয়ে এরকম কথা বলো না মা, আমার যে খুবই কষ্ট হয়। আহা কি সুন্দর আমার রূপ, দেখি তো পাগল হয়ে যায়। ও মা গো, এত সুন্দরী আমি, হা 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 হা। এত সুন্দরী কেন আমি, কেন? আমার তো ঈশ্বরের কাছে খুবই একটা প্রশ্ন ছিল, এত সুন্দরী করে কাউকে কি কেউ পাঠায়? এই পুরো গ্রাম ছাড়িয়ে আমার সৌন্দর্যের জয় জয়কার পুরো পৃথিবীতে একদিন ছড়িয়ে পড়বে, এটাই আমার বিশ্বাস। আমার জন্য খুবই ধনী পরিবারের একটা ছেলে আসবে, আমায় বিয়ে করে নিয়ে যাবে। তারপর আমি রাজ রানীর মতো সোনার পালঙ্কে শুয়ে শুয়ে দিবাস্বপ্ন দেখে দেখে ঘুমিয়ে পড়বো। আমার সৌন্দর্যটা তো খুবই ভালো ছিল, কিন্তু ঘরে যে একটা সাপ আছে, সে কালো সাপটার জন্য তো আমার সৌন্দর্য মানুষের কাছে ধরাই দিতে যাচ্ছে না। আর ওকে নিয়ে ভাবলে আমার হবেটা কি? ও হচ্ছে আমার সৎ বোন, ওকে যা ইচ্ছে তাই আমি করবো, যা ইচ্ছে তাই আমি বলবো। অসভ্য মেয়ে, সারাটা দিন কোনো কাজকর্ম করে না। বোন পদ্মা, গতকাল রাতে যে তুই বলেছিলিস তোর জন্য হলুদ বাটতে, কিন্তু আজকে যখন নিজেদের জমিতে গেলাম হলুদ আনতে, তখন দেখে গিয়ে সব হলুদ নষ্ট হয়ে গেছে। তাই তোর কথাটি আমি রাখতে পারলাম না পদ্মা, আমায় ক্ষমা করে দিস। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখের উপর না করছিস, আবার সাহস করে তুই তো কারি করছিস? দাঁড়া রে হতচ্ছাড়ি, কালের কালি, কালো হাতি। তুই হলুদ আনতে পারবি না, হলুদ বাড়তে পারবি না, তো চুরি করে নিয়ে আয় আমার জন্য। এই সংসারে থাকতে গেলে আমি যা তোকে বলবো তোকে তাই করতে হবে, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেব। পদ্মা, তুই কি ভুলে যাচ্ছিস বোন? আমাদের মা আলাদা হতে পারে, কিন্তু বাবা তো একজনই, তাই না? তাই আমরা পর কোথায় বল? তুই আর আমি তো বোনই। জানিস বোন, আজকে আমার শরীরটা না বড্ড খারাপ লাগছে। যদি শরীরটা ভালো থাকতো বোন, তাহলে অন্যের বাড়ি থেকে ধার করে হলেও তোর জন্য হলুদ বেটে নিয়ে আসতাম। চুপ কর হতচ্ছাড়ি, তুই আবার মুখে মুখে আমার তর্ক করছিস। এক তো আমার কাজ একটা করে দিতে পারিস না। দাঁড়া,
দাঁড়া, তোর আজ হচ্ছে। মাকে এমন বিচার দেবো তোর নামে, তোকে দেখবি যে কি করে। আচ্ছা, তোকে একটা কথা বলবো। তোর ওই রূপখানা কি আয়নায় কখনো দেখেছিস রে? আমার ঘরে যে আয়নাটা আছে বড়, এটাতে একটু তাকিয়ে দেখ, তোকে কতটা বিচ্ছিরি দেখা যায়। আমি এক্ষুনি যাচ্ছি। কি, ওর এত বড় সাহস! ও আমার মেয়ের কোনো কাজই করে দেয় না, তা তিন বেলা যে গান্ডে পিন্ডে গেলে সেটা কিসের জন্য ডাকি শুনি? তুই মা একদম চিন্তা করিস না, ওর একটা ব্যবস্থা আমি করছি। ওর কি ব্যবস্থা করবে তুমি মা? আমাকে যখন বিয়ে দেবে না, তখন দেখবি ওর জন্য আমার বিয়েটাই না আটকে যায়। কারণ ও তো আমার কিছু বছরের বড়, তাই নিয়ম অনুযায়ী তো তাকে আগে বিয়ে দিতে হবে মা। ওর জন্য যদি আমার বিয়েটা আটকে যায়, তাহলে দেখবি মা, ওকে কিন্তু আমি শেষ করে ফেলবো মা, শেষ করে ফেলবো। আচ্ছা মা, তুমিই বলো, আমার মতো এরকম সুন্দরী মেয়ে তুমি কি পৃথিবীতে কোথাও দেখেছো? ওর এত বড় সাহস হয়েছে মা, যে সে প্রত্যেকে বলি বলি বেড়ায় যে আমি নাকি ওর আপন বোন। ও আমার বোন হওয়ার তো যোগ্যতাই রাখে না কোনো, আমার পায়ের নখেরও যোগ্য নয় সে। কি, ওর এত বড় সাহস! ওকে নিজের বোন বলে পরিচয় দেয়? ছি 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 ছি! ওকে আমি দেখাবো খুন। ও তো তোর চাকরানি হবারও যোগ্য নয়। ওই কালী যে নিজেকে কি ভাবে সেটা শুধু বিধাতাই জানে, কিন্তু ওর একটা ব্যবস্থা আমি খুবই তাড়াতাড়ি করছি। তোর বাবাকে বলে রেখেছি যেন ওকে খুব তাড়াতাড়ি একটা বিয়ে করিয়ে দেয়, যে কোনো একটা ছেলের সঙ্গে হলেই হবে। হ্যাঁ মা, ওর যদি একটা বিয়ে হয়ে যায়, তাহলে আমার সারা জীবনের পথের কাঁটা দূর হয়ে যাবে। তারপর আমাকে তোমরা ধুমধাম করে বড়লোক ছেলের কাছে বিয়ে করিয়ে দেবে, বুঝেছো? লালি, তুই তো জানিসই রে, তুই আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি সবকিছুই খুলে বলতে পারি। তুই বোবা প্রাণী হয়েও আমার সাথে কত ভালো আচরণ করিস, আমাকে মারিস না, ঠিকমতো খাবার দিলে খেয়ে নিস। এই জন্যই তোকে আমার এত ভালো লাগে, জানিস রে লালি। আজকে আমার সৎ মা এবং সৎ বোন কত কথা শুনিয়েছে। আমার যদি ক্ষমতা থাকতো না রে লালি, তাহলে তোকে নিয়ে অন্য এক রাজ্যে চলে যেতাম, যেখানে কোনো বিদ্বেষ হিংসা নেই, শুধু ভালো লাগা আর ভালোবাসা রয়েছে। ঘাস কি আরো খাবি লালি? এনে কি দেবো তোকে? আরে মা শ্যামা, কি করছিস এখানে? গরুর সাথে কি আলাপ করছিস এত? আরে বাবা, তুমি কখন এলি শহর থেকে? তুমি না শহরে কাজে চলে গিয়েছিলে? এই তো বাবা, কিচ্ছু নয়, শুধু জিজ্ঞেস করছিলাম লালিকে যে সে কি আবার ঘাস খাবে কিনা। এখানে দাঁড়িয়ে যে আমার সঙ্গে কথা বলছো, এটা যদি মা এবং বোন দেখে, তাহলে কিন্তু হট্টগোল পাকিয়ে ফেলবে। এরকম কোনো ব্যাপার নয় মা। শোন মা, তোকে একটা কথা বলতে এসেছি। তোর জন্য একটা পাত্র দেখেছি রে। তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে তো দিতে হবে নাকি? এটা তো আমার দায়িত্ব রে, দায়িত্ব। বাবা হিসেবে মেয়ের বিয়ে দেওয়া বাবার সব থেকে বড় দায়িত্ব। যেদিন পাত্রপক্ষ আসবে, এর আগে তোর মা জানিয়ে দেবে তোকে, বুঝেছিস? একটু ভালো মতো সেজে গুজে থাকিস। জানিস এই তো রে, তোর গায়ের রংটা একটু চাপা। জানি এতে তোর হাত নেই মা, কিন্তু কি করব বল, সমাজ যে এগুলো মেনে নেয় না। জানি বাবা, আমার গায়ের রংটা অনেক বিচ্ছিরি দেখতে, আমার চেহারা খুবই বাজে। এই সমাজেও আমার মতো মেয়েদেরকে খুবই ঘৃণার চোখে দেখে। তবে আমি একটা কথা বলি বাবা, আমায় যে সত্যিকারের ভালোবাসবে, সে রূপ নয়, গুণ দেখে ভালোবাসবে। আরে আর কত দাঁড়িয়ে থাকবো আমরা? তা বউ কোথায়? বউকে তাড়াতাড়ি নিয়ে আসুন, মেয়েকে দেখিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। বাড়িতে কত কাজ আমাদের, বিয়ের সব তোড়জোড় করতে হবে। কি যে বলেন না আপনারা! আমার সাথেই মেয়ে দাঁড়িয়ে আছে, তবুও তো দেখতে পাচ্ছেন না। এর সাথে তো আপনাদের ছেলেকে বিয়ের কথা বলেছিলাম এতদিন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি মেয়ে নাকি কোনো? একে তো আমার বাড়ির চাকরানি করেও নেব না। আপনারা ভাবলেন কি করে?
এরকম একটা মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে করাবো? আমার ছেলে কত সুদর্শন, সুশিক্ষিত। ছি 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 ছি, এই মেয়ের তো গায়ের রংটাও পর্যন্ত রোদে দেখা যাচ্ছে না, এত কালোর কালো। আরে দিদি, কালো হলে কি হবে, কাজকর্ম খুবই ভালো পারে, আপনার সংসারটাকে আগলিয়ে আগলিয়ে রাখবে। একটু দেখুন না দিদি, আমরা মোটা অঙ্কের যৌতুকও দিতে রাজি আছি, তবু এই মেয়েকে আপনার ঘরের বউ করে নিয়ে যান না। যৌতুকের লোভ আমাদেরকে দেখাবেন না, বুঝেছেন? আমাদের কিন্তু অর্থকড়ি কম নেই। আমাদেরকে বলা হয়েছিল মেয়ের গায়ের রংটা একটু চাপা, কিন্তু কাজকর্ম খুবই ভালো পারে, তাই আমরা এসেছিলাম দেখতে। এখন দেখা যায় কথা আর কাজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদের সুন্দরী মেয়ে লাগবে, বুঝেছেন? টাকার প্রয়োজন নেই। আপনাদের যদি এত সুন্দরী মেয়ের দরকার পড়ে থাকতো, তাহলে আমার এখানে এসেছেন কেন বলুন? আমার বোনকে দেখতে আসতে পারতেন। আমার বোন কিন্তু অনেক অনেক বেশি সুন্দরী। তার সৌন্দর্যের কাছে এই পৃথিবীর সব কিছুই হার মানাবে। শুধু পৃথিবী নয়, চাঁদও লজ্জা পাবে তার কাছে, এতই সুন্দরী সে। আমার বদলে ওকে যদি আপনাদের বাড়ির বউ করে নিয়ে যান, তাহলে আপনাদের গ্রামে আপনাদের সম্মান সর্বোচ্চ শিখায় থাকবে। কালো মেয়েটা কি সত্যি বললো নাকি? আপনাদের নাকি অনেক সুন্দরী একটা মেয়ে আছে, তা আমাদের কাছ থেকে কেন লুকিয়ে রেখেছেন শুনি? আমরা মেয়েকে যদি দেখে পছন্দ করি, তাহলে শত ভরি গয়না দিয়ে হলেও আমরা আশীর্বাদ করে যাব, কোনো চিন্তা করবেন না। একটু ডাকুন না আপনাদের মেয়েকে দেখি একটু। কই রে আমার মা, কোথায় গেলি রে? এদিকে আয় না রে আমার সুন্দরী মেয়ে। দেখে যা রে মা, দেখে যা, তোর ওই রূপখানা একটু দেখিয়ে দিয়ে যা তো। কোথায় রে মা, এদিকে আয় না রে। ও মা গো মা, আপনাদের কালী মেয়েটা যেভাবে বলেছিল, সে তো তার থেকেও বেশি সুন্দরী। আমাদের ছেলেকে এর সাথে বিয়ে করাবো, এই হবে আমার একমাত্র বৌমা। তোমায় আমি অনেক অনেক গয়না দিয়ে আশীর্বাদ করবো বৌমা। তাই নাকি গো? তাহলে তো খুবই ভালো কথা। আমার স্বপ্ন এবার সত্যি হলো বুঝি। তাড়াতাড়ি দিন না, তাড়াতাড়ি আমার গয়নাগুলো আমাকে দিন। আমি সেজে গুজে ওই কালীটাকে গিয়ে দেখাবো। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যেন কোটিপতি একটা ছেলেকে বিয়ে করতে পারি। আমার বিয়ে কোন দিন তাড়াতাড়ি বলে দিন, আমি রাজি আছি। শোন কালী শ্যামা, তোর জন্য তো একটা বহুত খারাপ খবর আছে রে। তোর সাথে যে ছেলেটার বিয়ের কথা হয়েছিল, তার সাথে কিন্তু আমার বিয়ে কিছুদিন পরে। ছি 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 ছি, তোর কি কপাল বলতো, শেষমেশ তোর স্বামী শ্বশুর বাড়িও আমার হয়ে গেল। হা 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 হা। শুধু শ্বশুর বাড়ি নয়, আমাকে 100 ভরি গয়না দিয়ে তারপর নিয়ে যাবে। তোর জায়গায় যদি আমি হতাম রে, এরকম লোভ যদি থাকতো, তাহলে গলায় কলসি বেঁধে না নদীতে নেমে পড়তাম। আমার বদলে তোর বিয়ে হয়ে যাচ্ছে, এটা শুনে একটু খারাপ লাগলেও আমি মনে মনে অনেকখানি খুশি হয়েছি। কারণ তুই সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবি। ওই বাড়িতে গেলে তোর আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমি কখনো কোনো দিনেও চাইতাম না যে আমার কোনো বড়লোক বাড়িতে বিয়ে হোক। আমি সবসময় চাইতাম আমার এমন বাড়িতে বিয়ে হোক যে আমায় সত্যিকারের মন থেকে ভালোবাসবে। আমার রূপ দেখে কখনোই সে যেন ভালো না বাসে, এই আশাতেই আমি বুক বেঁধে আছি। দেখিস, একদিন না একদিন ঈশ্বর আমার মনের আশা পূরণ করবেনই করবেন। তুই ওই আশাতেই বুক বেঁধে থাক, আর আমি এদিক দিয়ে ঠ্যাং নিয়ে বিয়ে করে চলে যাই। শোন, আমার কদিন পর বিয়ে, তাই আমাকে বেশি বেশি করে রূপচর্চা করতে হবে। এখনই আমার সাথে চল পুকুর পাড়ে, ওখানে গিয়ে আমি ভালো মতো গোসল করব। ঠিক আছে বোন, তাই চল। আমি তোর পিছে পিছে যাচ্ছি, তুই আগে আগে যা। শোন কালী, একটু দূরে থাক আমার থেকে। এত ঘষে ঘষে আসছিস কেন এদিকে? তোর গায়ের গন্ধটা আমি সহ্য করতে পারি না, এত বাজে। ছি 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 ছি। তুই ওই দূরে গিয়ে একদম দাঁড়া, আমি গোসলটা করি, তারপর আমাকে নিয়ে আবার বাড়িতে যাবি, বুঝেছিস? ঠিক আছে বোন, আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি। তুই ভালো মতো গোসলটা করে
তারপর আয়। এই মেয়েটা তো ভারী অহংকারী। আজ এই মেয়েটাকে এমন শাস্তি দেব যে যেটা সে জীবনেও ভুলবে না। শুধু একে নয়, এই অসহায় মা মরা মেয়েটাকে যে কেউ কিছু বলবে তারই এমন অবস্থা হয়ে যাবে। এ কি হলো আমার সাথে? আমি এরকম কালো কুচকুচে কি করে হয়ে গেলাম? এ মা, আমি এত বিচ্ছিরি হয়ে গেলাম। আর আর তুই 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 এত সুন্দরী, এত ফর্সা কি করে হয়ে গেলি? বোন, আমি নিজেও বলতে পারি না। বিশ্বাস কর, আমি সত্যি বলতে পারি না। তুই এত কালো কি করে হয়ে গেলি, আর আমি এত সুন্দরী কি করে হয়ে গেলাম? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তোর এই অবস্থা দেখি না আমার বড্ড খারাপ লাগছে বোন, বড্ড খারাপ লাগছে। চল না বোন, চল একটা বুদ্ধিমশাইয়ের কাছে যাই। কেন তোর এটা হলো? এটা তো তাড়াতাড়ি বুদ্ধিমশাইকে দেখাতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, কিছুদিন পর তোর বিয়ে। চুপ কর বেচারি, আমি তোর সাথে আর একটা কথা বলতে চাই না। তুই যা বলবি আমার মাকে গিয়ে বলবি। তুই নিশ্চয়ই কোনো জাদু কর, না হলে এরকমটা তুই কি করে করতে পারলি? এই হতচ্ছাড়ি মেয়ে, তাড়াতাড়ি বল আমার মেয়ের সাথে তুই এটা কি করেছিস? আমার মেয়েটা এরকম কালো কুচকুচে কি করে হয়ে গেল? আর তোর গায়ের রংটা তো ঠিক আমার মেয়ের গায়ের রংটার মতো হয়ে গেছে। বল তাড়াতাড়ি বল। এই কি মা, এই কি? তুমি তো আমার মতোই কালো কুচকুচে হয়ে গেছো। আমাদের এ কি হচ্ছে? ওকে যে যেটা বলছে সে কালো কুচকুচে হয়ে যাচ্ছে। আমরা আমরা বড় বড় ভুল করে ফেলেছি। এটা আমাদের করা একদম উচিত হয়নি। না গো মা, আমি এখন কি করব? কিছুদিন পর আমার বিয়ে, আমি কি করব? এই চেহারা দেখলে তো শ্বশুর বাড়ির মানুষ আমাকে কোনোদিন মেনে নেবে না। আমার কি হলো? এই মেয়েটা যত দোষ, এই মেয়েটা সবকিছু করেছে। মেয়েটা না রে মা, না, সবকিছু হয়েছে আমাদের পাপের জন্য রে। এত পাপ করেছি আমরা, যা যেটা বলেছে সেটাই শুনে এই মেয়েটার উপর কত অত্যাচার করেছি। আরে এখন আমাদের কি হবে রে? আমার মেয়েটাকে কার কাছে বিয়ে দেব? এ কি হলো রে, কি হলো? আমি এখন কোথায় যাব আমার মেয়েটাকে নিয়ে?